আমরা আগের দিন অবধি দেখেছি যে অফিসার বাবু কিন্তু এই যে মতি, এই যে মাইলোবাস বা অমূল্য বা যিনি গহর মানে যিনি বেহুলা করেন তাদেরকে কিন্তু কারোকেই প্রশ্রয় দিলেন না। ঠিক আছে, এই বেউলের দলকে তিনি কিন্তু এই যে দূর দূর করে এই বলে তাড়িয়ে দিলেন যে যারা বায়না দেবে আগেই তাদেরকে বলোগে না বাবা, আপাতত কোনো উপায় নেই, আচ্ছা তোমরা এসো আমি বেরোবো, এই বলে। এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। তো সামনে অঘ্রাণ, আবার অঘ্রাণে বাংলাদেশে অর্থাৎ উঁচু মাটির এলাকায় শুভদিন বেছে বেছে নবান্ন উৎসব হবে গায়ে গায়ে। হিন্দু মুসলমান সবারই উৎসব সেটা। তো মুসলমানরা জামাই আনবে, কত খাওয়া দাওয়া হবে, হবে না শুধু মাদারহাটি, নতুনগাঁ, নোয়াপাড়া, রামেশ্বরপুর এলাকার বানভাষা গাঁগুলোতে। আমরা এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবং পাচ্ছি আমরা যে কোন কোন গ্রামগুলোতে বন্যা হয়েছে। মাদারহাটি, নতুনগাঁ, নপাড়া, রামেশ্বরপুর এলাকার বানভাষা গাঁগুলোতে। পচা ধানের কটু গন্ধে বাতাস ভরা এখানে। বাবুরা লঙ্গরখানা খুলেছেন ইতিমধ্যে অনেক জায়গায়। টেস্ট রিলিফের কাজ চলছে অল্প স্বল্প। মাদারহাটির কাদা এখনও শুকোয়নি। মাদারহাটি বলতে মাদারহাটি সঙ্গে সঙ্গে রয়েছে নতুনগাঁ, নপাড়া, রামেশ্বরপুর এরকম এলাকাগুলো। ধসে যাওয়া ঘরের উঠোনে অনেক পরিবার খয়রাতি তেরপলের তলায় মানে ত্রিপলের তলায় আর কি বসবাস করছে। কিছু জোট জমিওয়ালা গেরস্থের উঁচু ভিতের বাড়ি এখনও টিকে আছে। বেউলে দলে 2-4 জনের দৈবাত টিকে গিয়েছে বাড়িঘর, আর শুধু ঘর গিয়েছে স্বয়ং চাঁদ সদাগরের মানে আমাদের মাইলোবাসের। তার সঙ্গে তার সমস্ত কিছু অর্থাৎ তার যে সাজের বাক্স সেটাও হারিয়ে গিয়েছে। তার ঘরেই ছিল সাজের বাক্স। গায়ের শেষে ঢালু জমিতে তার বাড়ি। নিশুতি রাতে আচমকা বিলের জল হু হু করে এসে ধাক্কা মেরেছিল। কোনো মতে বউ আর 4-5টা কাচ্চাকে বাঁচাতে পেরেছিল। তারা প্রায়ই সব ভেসে যাচ্ছিল, কিন্তু গত রাত্রে যখন সব করে নেবে এবার এই আশাতেই তারা কিন্তু বেঁচে আছে। আবার ঘর বানাতে পারবে, জমিতে চৈতালি ধান ফলাতে পারবে, তাই সে নিয়ে ভাবনা কিছু নেই। ভাবনা মাইলোবাসের সাজটা ভেসে গিয়েছে। 150-200 টাকার কমে বাজারে পুরো সাজ হবে না। কিছুটা চাঁদায়, কিছুটা কয়েক আসরের বায়নায় টাকা জমিয়ে আগের বছরে নতুন সাজটা কেনা হয়েছিল। খুব কষ্টে কিছুটা চাঁদায়, কিছুটা কয়েকটা আসরের বায়নায় টাকা জমিয়ে এই সাজ কেনা হয়েছিল। হারমোনিয়াম, তবলা, ঢোল, করতালগুলো ভাগ্যিস ছিল আকাশ আলীর বাড়ি। উঁচু ভিটে তাদের সামনের খামার বা উঠোনও উঁচু। সেখানে বৃষ্টিহীন রাতে রিহার্সাল চলে, তাই ও বাড়ি ছিল যন্ত্রগুলো। যদি সাজের বাক্সটাও রাখা হতো সেখানে, কোথায় যেখানে রিহার্সাল হয় সেই আকাশ আলীর বাড়িতে যদি রাখা হতো তাহলে খুব ভালো হতো। এই আকাশ আলী কিন্তু গান করে বা বাদ্যযন্ত্র বাজায়, তো এই বিপদ ঘটতো না। তবে এখন আর পোস্তিয়ে কি হবে, বিনি সাজে গাইতে গেলে কেউ শুনবেই না পালা। কেন শুনবে? নগদ 5 টাকা বায়না, 3 ধামা মুড়ি আর টিন গুড়, আধ টিন গুড়, একটা হাফ টিন গুড় আর 3 ধামা মুড়ি আর নগদ 5 টাকা বায়না করে আবার বিড়ি টিড়ি দিয়ে যদি কেউ সাজ না দেখতে পায় তাহলে কিন্তু কেউ শূন্য সাজে কিন্তু কেউ গান শুনবে না। দুর্গা হলে তো ডাল ভাতও খাওয়ায়। এই এত সব খরচ করে লোকে সাজের ঝলমানি দেখবে না? তাছাড়া তলোয়ার, হায় হায়, ও দুটো বাক্সের মধ্যে ভরা ছিল। মুকুট ছিল, ঝকমকে ত্রিশূল ছিল, বল্লম ছিল, পুঁতির মালা ছিল। হা বাবা, আল্লাহ ভগবান, এর যে চাঁদ সদাগরকে ভাসিয়ে নিলে না কেন?